আপনি কোনো চিন্তা করেন না, যেহেতু দায়িত্ব আমারে দিচ্ছেন সমস্ত কাজ আমি ঠিকঠাক মতো করবো ইনশাআল্লাহ। শিমুল, এই জায়গাটা যে আমার আর এই জায়গায় যে আমি বিল্ডিং করতেছি এটা যেন এলাকার কেউ না জানে, কারণ এখানে বিল্ডিং করতে শুনলে এলাকার পোলাপানের চাঁদা দেওয়া লাগবে। নিজের কষ্ট করা পরিশ্রমের টাকায় এলাকায় চাঁদা দিয়ে আমার বিল্ডিং করতে হইব, আর আমি তো রেখে গেলাম তুই যে আমার স্বাস্থ্য ভাই এলাকা জানি কেউ না জানে। কোনো সমস্যা নাই, কেমনে চাঁদাবাজদের শাস্তি করতে হয় ওটা আমার 20 বছরের অভিজ্ঞতা জানা আছে। আরেকটা কথা শিমুল, কোন চাঁদাবাজ যদি আমার খুঁজতে আসে বা আমার কথা জিজ্ঞাসা করে তাদেরকে বলবি মালিক উত্তর থাকে, মালিক আসলে মালিকের সাথে কথা বললেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আয় যাও, কাজ শুরু করো। আচ্ছা ভাই। এই শান্ত, নিচটা নিচের দিকে নামাও তো। এই আপা কি অবস্থা? ভালো আচ্ছা এর সাথে চান্দাটা দেন। ভাই, নিজেরা হাতে খাইতে পারি না, আপনার করে কি চান্দা দিব? আরে আপনি নিজে খাইতে পারেন নাকি না খাইতে পারেন এটা তো আমাকে দেখার টাইম নেই। চান্দা যদি চান্দা দেন। আচ্ছা ঠিক আছে, কি আর করবো, ধরেন নেন। এই তো আপা এমনি করে চান্দা চামো দিয়ে দিবেন। নামাও নামাও। কি রে আমার এলাকাতে বিল্ডিং করতেছে, এই আপা কেন বিল্ডিং করতেছে হেরে চিনেন? না আমি চিনি না। চল আর এই আসা তাই তো দেখতেছি ওরে। চল। ওর কত বড় হেডা। এই বেটা এই তোরা এনে কি করতেছ? ভাই আমি তো কন্ট্রাক্টর, এখানে 10 তলা বিল্ডিং হবো, বিল্ডিং এর কাজ শুরু করছি ভাই। হ্যাঁ 10 তলা বিল্ডিং, অথচ আমরা জানি না। ওই তোর মালিক কই থাকে রে? ভাই মালিক তো উত্তরা থাকে, 1 মাস পরে আইবো, আপনার 1 মাস পরে আইন। ওই এক মাস বুঝি না, তোর মালিক এখন ফোন লাগাবি বলবে যে বিকেল বেলার মধ্যে 5 লাখ টাকা রেডি রাখতে, নইলে একটা ইটও খাইতে পারবি না। আর যদি গাতস ওইটা তোকে তোকে খাইতে দিমু। ওই কথাটা মাথায় রাখিস। ওরে ভাই, তার মানে আপনারা চাঁদা নিতেছেন, চাঁদাবাজ? এই বেটা কি এর চান্দা, এটা হলো বড় ভাইকে সম্মানী, বুঝছ না? এই কামলার বাচ্চা হন, তোর ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিতেছি, বিকেল বেলার মধ্যে 5 লাখ টাকা রেডি রাখবি, মালিকরা যেন কনভিন্স করবি, বুঝছস? এই চল। চাচা এখানে তো কাজ শুরু করলাম, 10 তলা বিল্ডিং এর কাজ, জানিনি তো। কাজ শুরু করার আগেই একটা ঝামেলা হইতেছে। ওই রাজ নাকি নাম, চুল বড় বড়, রাজ কিং মাফিয়া সম্ভবত, আয়া চাঁদা চাইতেছে 2 লাখ টাকা, না দিলে কয় কাজ বন্ধ থাকবো। চুল বড় বড় রাস্কিন মাফিয়া, আরে ও তো বড় সন্ত্রাস। আরে ভাই চান্দা মন্দা যা আছে এইটা দিয়ে 15 বিল্ডিং টা খালা হর। তাই নাকি? হ্যাঁ ওরে ভাই ওই যাইতেছে, আমি যাই। ওই বেটা এদিকে আয়। তুই তো বুঝতেছিস, শোন বিকেল তো 5টা বাজে গেছে গা, টাকাতে সময় নেই, যাইতে হবে, মিটিং আছে। ভাই আপনারা তো আমি আগেই কইছিলাম চাঁদা যদি নিতে হয় এই জমির মালিকের সাথে কথা বলেন, আমার বিরক্ত করেন না ভাই। এই বেটা এই কি কইলি তুই? জমির মালিকের লোক কথা কইতাম? এই ধর তোরে তুই আজকে আইনা এবার দিলি আয়, গিয়া থাকি কি দিমু। এখন বুঝলি আমকো চান্দা না দিলে কি হয়? এই কামলার বাচ্চা এদিকে আয়, আমার চোখের দিকে দেখ, আজকে তোর এই জায়গায় দাফন করবো। এই ওই আসার যা কোদালটা লই, আজকে ওর এই জায়গায় দাফন করবো, আজকে তোর যাতে শিক্ষা দিমু। ভাই আমার কাছে কোনো টাকা পয়সা দেবেন? বুঝো মত চান্দা না দিলে কি হয়? এই বেটা এই কোন মুখ দিয়ে কথা কইলি যে চান্দা দিবি না? হ্যাঁ এই এই বেটা এই এই, ভাই ভাই চাঁদা লাগবো, দিতেছি ভাই। ওই চান্দা লাগবো মানে আজকে এখন এই মুহূর্তে চান্দা ভাই শান্ত, লাগবো। এদিকে আয় তো। এই ওর ধর ধর, চাঁদা লাগবো না? হেই, নে চাঁদা, হেই, নে চাঁদা। ভাই এটা আপনি কি করলেন? এলাকার এত বড় একটা সন্ত্রাসী আপনি মারলেন, এখন তোর দলের লোকজন আপনার বেলা খাই দিব ভাই। আরে ওরা আমারে পাইবো কই? আমার বাড়ি রংপুর, আমি হলাম বিন্দেশি, এখন আমার খুঁজুক গা, আমি এখন বাসের হ্যান্ডেল ধরে পলামো। শোন, এইভাবে কিন্তু চাঁদাবাজদের রুখতে হয়, চল এখান থেকে তাড়াতাড়ি ভাগি, চল। প্রতিবাদী হয়ে উঠতে হবে, মনের ভিতর সাহস রাখতে হবে, এভাবে রুখতে